السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যদিনের মতো আজকেও আহ কোরআন বুঝার এই অনন্য আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটি কাজকে তিনি সহজ এবং সুন্দর করে দেন। আমরা যেন আমাদের সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে শুরু করতে পারি, শেষ করতে পারি এবং পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আজকে তাহলে আমরা যেই বিষয়টি আলোচনা করছি ইনশাআল্লাহ তা হলো ভার্বের যে প্রকারভেদগুলো সেই প্রকারভেদ এবং দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। কারণ হলো ভার্বের প্রকারভেদগুলোর উপর ভিত্তি করেই মূলত ভার্বের যে যেই ভার্বের যে বিভিন্ন রূপান্তরগুলো হয়ে থাকে রূপান্তরগুলো সেজন্য এই রূপান্তরগুলো জানতে হলে আমাদের ভার্বের বিভিন্ন তার কাইন্ডস ক্লাসিফিকেশন এগুলো আমাদের জানা খুবই জরুরি। তো তারই একটি অংশ হলো আমাদের এখনকার যে ক্লাস সেই ক্লাসটি আমরা সেই ক্লাসটি ইনশাআল্লাহ এখন আমরা সেই জায়গাটিতে আমরা একটু আপনাদের সামনে স্লাইডটাকে একটু শো করি ইনশাআল্লাহ। আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা? জি ওস্তাদ জি দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের যেই ক্লাসটি সেটি আমরা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব 10:30 পর্যন্ত ইনশাআল্লাহ মধ্যখানে কোনো বিরতি না দিয়ে। তো দেখুন এটা হলো ফেইল বা ভার্ব এর প্রকারভেদ। আপনি কি দেখতে পাচ্ছেন কিনা, যথেষ্ট দেখতে পাচ্ছেন কিনা? জি দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, এই প্রকারভেদগুলো প্রথমত ভার্ব দুই প্রকার। প্রথমত বর্ণগত গঠনের দিক থেকে ভার্ব দুই প্রকার, as-sahih এবং আল-মু'তাল। as-sahih এবং আল-মু'তাল। as-sahih মানে হচ্ছে বিশুদ্ধ ভার্ব, অর্থাৎ যেই ভার্বের মধ্যে হুরুফুল ইল্লাহ বা দুর্বল বর্ণ নেই। আরবিতে দুর্বল বর্ণ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। যেমন ধরুন দরাবা, এখানে ওয়াও আলিফ ইয়া একটিও নাই। এই যে মূল মূল বর্ণের মধ্যে ওয়াও আলিফ ইয়া নাই। নাসরা মূল বর্ণের মধ্যে ওয়াও আলিফ ইয়া নাই। ফাতাহা মূল বর্ণের মধ্যে ওয়াও আলিফ ইয়া নাই। এইরকম সহিহ ভার্ব তিন প্রকার। as-sahih as-salim, আপনারা জামা মুযাক্কার সালিম এটা পড়ে এসেছেন। সালিম মানে হচ্ছে এই ভার্ব এটি পরিপূর্ণভাবে সহিহ, পূর্ণ বিশুদ্ধ, যেমন দরাবা, নাসরা, ফাতাহা। কিন্তু as-sahih আল-মাহমুজ, ভার্বটা সহিহ বটে কিন্তু হামজা আছে একটি, আলিফ নেই কিন্তু হামজা আছে। যেমন আকালা, আপনি বলবেন যে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যেমন ধরুন আকালা, ইয়া আকুলু,
সাআলা ইয়াসআলু বাদাআ ইয়াবদাউ, কিন্তু এই যে হামজারি দেখছেন না, এই হামজারি কখনো গিয়ে এটাও থাকবে না। যেমন আকালা থেকে কুল হলো আদেশ সূচক, ওই আলিফই নেই, হামজাই পড়ে যাচ্ছে। কখনো কখনো এই হামজাটা থাকে না, কিন্তু এই দুর্বল বর্ণগুলো ইন মোস্ট অফ দি কেসেস দুর্বল বর্ণগুলো থাকে না, এগুলো পড়েই যায় মাদি থেকে, মানে মূল ভার্বটি তো মাদিতে, তখন থেকে যখন এটা মুদারে এবং আরো পরবর্তী আরো অন্যান্য ধরনের ভার্বের ক্যাটাগরি আছে, সেখানে যখন যায় তখন আর এগুলোকে পাওয়া যায় না। হামজাটাও মাঝে মাঝে পরিবর্তন হয়, যেমন বললাম আমরে গিয়ে, কিন্তু এরপরে আবার সব ঠিক থাকে। আমরে যেমন কুল, আমরে যেমন সাল, সাআলাই হামজা কিন্তু পড়ে যায়, সাল। আপনার আছে কোরআনে, সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন কিতাবিন। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের কোন একটি বর্ণ যদি হামজা হয় তাহলে এটাকে বলা হয় as-সহি আল-মাহমুজ, হামজাটেড, হামজাওয়ালা। as-সহি আল-মুদআফ, কোন 3 অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর বা বর্ণ যদি দ্বিরুক্ত হয়, দ্বিরুক্ত মানে হচ্ছে ডাবলড প্রনাউন্সিয়েশন যেটা হয়, যেমন কল্লা, এখানে লাম কিন্তু দুইটা, দল্লা এখানে লাম দুইটা, রদ্দা এখানে দাল দুটো দাল, এটিও সহি, কিন্তু এটি মুদআফ মানে দ্বিরুক্ত, ডাবলড লেটার্ড ভার্বস, ডাবলড লেটার্ড ভার্বস। তাহলে সহি ভার্ব আমরা বললাম 3 প্রকার, as-সহি as-সালিম, as-সহি আল-মাহমুজ, as-সহি আল-মুদআফ। এই টার্মগুলো একটু মুখস্থ করেন আপনারা, 5 বার করে পড়ুন একটু কাইন্ডলি। একটু 5 বার করে একটু বলুন, নিজেরা একটু 5 বার করে বলুন, যেন কোন জায়গাটা বুঝতে পারেন না, আমরা টার্মগুলো মুখস্থ করে আমরা সামনে আগাতে চাই। ওস্তাদি প্রথমটা কি উচ্চারণ হবে? as-সহিহু সালিম, as-সালিম, সালিম জামা মুযাক্কার সালিম আপনারা পড়ে এসেছেন, ওই সালিম, as-সহিহু সালিম। জি মুক্তার ভাই একটু চ্যাটটা অন করে দেন, এটা ডিসেবল করা আছে। ও তাই নাকি? আচ্ছা, না, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জি জি জি, এবার অন করে দিয়েছি। বলুন তো, as-সহি as-সালিম, as-সহি আল-মাহমুজ, as-সহি আল-মু'তাল। ওকে, as-সহি as-সালিম, as-সহি মাহমুজ, আল-মাহমুজ এবং সহি আল-মুদাফ, আল-মুদআফ, as-সহি এই মুদাফটার একটু বানানটা একটু বলবেন মুক্তার ভাই, ওই মিম, মুদাফের সঙ্গে মিলে। মিম দোয়াদ আইন এবং ফা, মিম দোয়াদ আইন এবং ফা, মুদআফ, মিম দোয়া, মিম ফটা ফা হয়ে গেছে করতে পারে। এক্স্যাক্টলি, মুদআফ, ফা মুদআফ, ফা। ওকে, এবার দেখুন তো এখানে যেমন কল্লা, দল্লা, রদ্দা, এটাও কারণ কি আপনার পড়ে এসেছেন, মনে আছে কিনা, যে 6ষ্ঠ নম্বর ভার্ব থেকে এই দুইটার একসাথে থাকে না, আলাদা হয়ে যায়, কল্লা কল্লা কল্লু, কল্লাত কল্লাতা কলালনা, কলালতা, দেখেছেন? ওইখান থেকে কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেল, এবং ফেলে মুদারে তো এরকম পরিবর্তন আছে। ওকে, দল্লা ইয়াদিল্লু, ইয়াদিল্লানি, ইয়াদিল্লুনা, তাদিল্লু, তাদিল্লানি, ইয়াদলিলনা। এই যে এইভাবে কিন্তু এটার পরিবর্তন হয়। তো ফলে এই কারণে এটা আমাদেরকে জানতে হয়। আল মু'তাল, যেটিকে আমরা বলছি মু'তাল বা দুর্বল ভার্ব, যে ভার্বের মধ্যে হুরুফুল ইল্লা থাকে, এটা একটু মুখস্থ করেন, 5 বার পড়ুন, হুরুফুল ইল্লা। হুরুফুল ইল্লাহ, হুরুফুল ইল্লাহ, বলতে থাকুন, হুরুফুল ইল্লা, হুরুফুল ইল্লাহ, হুরুফুল ইল্লাহ, হুরুফুল ইল্লাহ, হুরুফুল ইল্লাহ, ইআদা, কামা, এই 3টা না দুর্বল। উস্তাদ জি, জি
ইসলাম এই তিনটা অক্ষরকে দুর্বল বর্ণ কেন বলা হয়? দুর্বল বর্ণ মানে হলো এই বর্ণগুলো এরকম দুর্বল যে এই বর্ণগুলো পরবর্তীতে রূপান্তরের সময় এগুলো থাকতে পারে না, এগুলো ড্রপ করে। যখন আমরা এই ভার্বগুলোকে যখন রূপান্তর করব, রূপান্তর মানে হচ্ছে ধরুন ফেলে মুদারে করব, ফেলুল আমর করব, ফেলুল নাহি অর্থাৎ আদেশ সূচক করব, নিষেধাজ্ঞা সূচক করব, এরকম 14 ধরনের এটার রূপান্তর আছে প্রত্যেকটা ভার্বের। এমনি তো মাদিতে আপনার 14 দেখলেন, মুদারে 14 দেখলেন, এরকম আরো মিলিয়ে 14 ধরনের 14 ক্যাটাগরি রূপান্তর আছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে আবার 14টা, 10টা, 6টা এরকম করে আছে। এই যে রূপান্তর করতে গিয়ে এই দুর্বল বর্ণগুলো থাকে না। যেমন একটা এক্সাম্পল বলি, যেমন ওয়াদা, যদি প্রথম বর্ণটি যদি দুর্বল বর্ণ হয়, দেখেছেন ওয়াদা, ওয়ালাদা, ওয়াজাদা, ইয়া ইসা, ইয়া বিসা, প্রথম বর্ণটা দুর্বল। যদি দুর্বল বর্ণ হয় তাহলে সেটাকে বলে মিসাল। যেমন ওয়াদা, এটা ফেলে মুদারি কি হবে? ফেলে মুদারিতে গিয়ে আর এই ওয়া থাকবে না, ওয়াদা ইয়াইদু, নট ইয়াউইদু, ইয়াইদু ওয়াই নাই। আমরে গিয়েও আপনি দেখবেন ঈদ, ঈদ মানে হলো ওয়াদা দাও, ওয়া থাকছে না, দুর্বল বর্ণ এগুলো, এই বর্ণগুলো থাকে না। ওয়ালাদা ইয়ালিদ, আপনার পড়ে এসছেন লাম ইয়ালিদ, এখানে ওয়া নাই, ওয়া পড়ে গেছে। যখন ফেলে মুদারিতে আপনি যাবেন, ওস্তাদ একটা জিনিস, যে হামজাটা দুর্বল বর্ণ না, কিন্তু আলিফ হলো দুর্বল বর্ণ। আলিফ, আলিফ এখানে আমরা দেখাচ্ছি তো, আলিফ এই যে দেখেন, ও এই যে এখানে দেখিয়েছি আমরা আলিফ, হামজা দেখেন, হামজা মানে হলো তার উপর একটা হামজা চিহ্ন থাকবে, সেটাকে বলে হামজা। এই যে এখানে প্রত্যেকটা হামজাযুক্ত যে বিশুদ্ধ, যেটা হামজাযুক্ত, এই যে সেখানে যেখানে হামজা, হ্যাঁ জি, হ্যাঁ এখানে হ্যাঁ, হলো সালা হবে না, এটা এটা আলা, তো হামজা তো উচ্চারিত হয়, হামজা উচ্চারিত হয়, আলিফ উচ্চারিত হয় না, আলিফ ড্রপ। এটা ইয়ে না, দম ইয়ে না, মানে এই হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল না এটা? হামজাতুল ওয়াসল, এক্স্যাক্টলি হামজাতুল ওয়াসল, এটাকে হামজাতুল ওয়াসল বলে, এক্স্যাক্টলি। এটা হলো হামজাতুল কিত, হামজাতুল কাত, হামজাতুল কাত বা হামজা কাতঈ, হামজাতুল কাতঈ, আর এটাকে বলে হামজাতুল ওয়াসলি, আল হামজাতুল ওয়াসলি, আল হামজাতুল কাতঈ। ওকে, তারপরে আমরা এরপরে আমরা যেটা দেখছি সেটা হলো আপনার দেখুন যে হুরুফুল ইল্লাহ, যেমন ওয়াদা, কামা, বাকা, যেমন ওয়াদা ওয়াও আছে, কামা আলিফ আছে নট হামজা, বাকা ইয়া আছে। এখানে কিন্তু হামজা আপনাকে উচ্চারণ করাই লাগে, কিন্তু কামা আলিফ উচ্চারণ করতে হচ্ছে না আপনার, কামা। মিসা মু'তাল, এটি 4 প্রকার, আল মিসাল, আল আজওয়াফ, আল নাকিস, আল লাফিফ। আল মিসাল, আল আজওয়াফ, আল নাকিস, আল লাফিফ, এটা মুখস্থ করে নিতে হবে এই টার্মগুলো। এখন আর আপনারা অন্য টার্ম না, এখন সরাসরি গ্রামার টার্মগুলো মুখস্থ করার সময় এসছে। তাহলে টার্মটা আমরা কি দেখছি? আল মিসাল, আল আজওয়াফ, আল নাকিস, আল লাফিফ। আল মিসাল যেমন ওয়াদা, ওয়ালাদা। ওকে, 5 বার পড়ুন তো একটু কাইন্ডলি। المثال المثال হুম, وعد ولد يد يئس يبيس জি, الأجوف 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 قام قال نام باع نقي النقي النقي باع باك دانا ساعة الفيل اللفيف اللفيف ব্যাপারটার উচ্চারণ কি ওস্তাদ জি? আন্না কিস ناقصة ناقصة النقيصة ওস্তাদ জি শেষেরটা কি আল লাফিফ? আল লাফিফ, আল লাফিফ, আল আল লাফিফ, লাফিফ লাতিফ, اللفيف লাফিফ, اللطيف اللفيف নাম্বার 3টা নাকিসা ওস্তাদ জি। আর নাকিস, আর নাকিস, শুধু আর নাকিস এভাবে পড়েন, النقيس আর নাকিস, নাকিস না নাকিস। الناقص
জি লাফিফ মুক্তার ভাই 4 নাম্বার কি লাফিফ না লাফিস? লাফিফ লাফিফ ফা ফা দুইটা ফে আছে, দুইটা ফে আছে। মুক্তার ভাই এখানে কোনো হরফ দেওয়া নাই তো উচ্চারণটা হরকত বোঝা নাই। যায় না। হরকত নাই আর কি, এই জন্যে। হরকত। হ্যাঁ জি। আচ্ছা, প্রথম দুইটাতে আমি দিয়ে রেখেছি, শেষেরটাতে দেয়া হয় নাই। আচ্ছা দেখুন, আমি উচ্চারণটা করি। আল মিসাল, আল আজওয়াফ, আল নাকিস, আল লাফিফ। ওকে, দেখুন আল মিসাল মানে হলো প্রথম বর্ণটি যদি দুর্বল বর্ণ হয়, যেমন ওয়াদা, ইয়া। প্রথম আল আজওয়াফ মানে হলো মধ্যখানের বর্ণটি যদি, অর্থাৎ 2 নম্বর বর্ণটি যদি দুর্বল হয়, যেমন কানা আলিফ, কানা আলিফ, নামা আলিফ, বা আলিফ। আর নাকিস মানে হলো শেষ বর্ণটি যদি দুর্বল হয়, যেমন দা, বাকা, দানা, সা। আর লাফিফ মানে হলো দুটো বর্ণ যদি দুর্বল হয়, একটি শব্দ কিন্তু 2টা বর্ণ দুর্বল, যেমন ওয়াকি। 2টা বর্ণই কিন্তু পড়ে যাবে, 2টা বর্ণই পড়ে যাবে। যেমন কোরআনে আছে দেখবেন, কি ওয়াকিহিমুস সাইয়্যাত, কাফজের কি, শুধু এই কাফজের কি থাকে, কাফটা থাকে এক সময় গিয়ে। এই কাফ মানে হলো রক্ষা করুন। যেমন আপনারা পড়েন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে কু, শুধু কাফ এর বহুবচন হলো কু, রক্ষা করো, তোমরা রক্ষা করো। এই আগে পরে দুটো দুর্বল বর্ণই পড়ে যায়, ওয়া, ওয়াফা, ওয়াসফা, ওয়াল্লা, এগুলোতে ডাবল দুর্বল বর্ণ আছে, এটা বলে লাফিফ। এখন আপনারা বলুন, এদিকে আপনার এখন তাকান তো, আমাকে এবার বলতে হবে। ভাই মুক্তার ভাই ওই আল লাফিফের উচ্চারণ গুলো আরেকবার বলেন। আল লাফিফ, আল লাফিফ, লাফিফ, উদাহরণগুলো আল লাফিফ, এই যে 5টা উদাহরণ আছে এগুলো একটু ও যেমন ওয়াকা, ওয়াকি, রাইট? জি। তারপরে হলো ওয়াকিয়া, ওয়াকিয়া, একটু ওয়াকিয়া, ওয়াইয়া, ওয়াফা, 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 ওয়াল্লা, ওয়াল্লা। মানে সাদ্দা, সাদ্দা আছে কিন্তু, সাদ্দা আছে এখানে, দ্বিতীয় বর্ণটা সাদ্দা, মুসাদ্দা। আল্লাহ। আচ্ছা তাহলে ওয়াল্লা, ওয়াল্লা, ওয়াল্লা। আচ্ছা এখন আপনারা বলুন তো, দরাবা এটা কি সহি নাকি মুআতাল? সহি। সহি। ওয়াইয়া, ওয়াইয়া এটা সহি না মুআতাল? ক্বালা সহি আর মুআতাল? ক্বালা মুতাল। সাআলা এটা সহি, এটা সহি, এক্স্যাক্টলি, এটা সহি। সহি আল মাহমুজ, এটা আল মাহমুজ, নাইস। হামজাওয়ালা, হামজাওয়ালা সহি। আল মাহমুজ, ওয়াআদা সহি আর মুআতাল? এটা মুতাল মিসাল। মুতাল মিসাল। আচ্ছা মুআতাল আল মিসাল, মুতাল মিসাল। ওয়াও, শুরুতে প্রথমটি যদি যেহেতু দুর্বল বর্ণের জন্য আল মিসাল। দাল্লা এটা কি সহি আর মুআতাল? সহি এবং মুদাফ, না মুদাফ না, মুদাআফ, বিরত উচ্চারণ। জি, দ্বিরুক্ত উচ্চারণ। দা কি বলুন তো? মুতাল নাকিস, যেটা মুতাল নাকিস। ওকে, তারপরে সাআ, মুতাল নাকিস। ওকে ফাইন, তাহলে টার্মগুলো আপনাদের মুখস্থ হয়ে গেল। এখন আমরা পরের ইয়েতে আসি, ক্লাসিফিকেশন নাম্বার 2। অর্থের দিক থেকে ফেল প্রধানত 2 প্রকার। অর্থের দিক থেকে আল ফেলুল লাজিম
আল ফি'লুল মুতাআদ্দি, 5 বার করে পড়ুন। আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি, 5 বার করে পড়ুন। الفعل اللازم لازم الفعل المتعدي المتعدي الفعل اللازم اللازم الفعل المتعدي اللازم الفعل المتعدي متعدي তাহলে কি হলো কাহিনীটা? আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি, আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি, আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি। অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে কি? এক্স্যাক্টলি, যার কর্ম নাই, কর্মবাচ্য নাই, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। যেমন হি ডাইড, সে মারা গেছে, আর কোন প্রশ্ন নাই, দা সেন্টেন্স ইজ কমপ্লিট। এখানে আর নতুন করে অবজেক্টের প্রয়োজন নাই, ব্যাস সাবজেক্ট এবং ভার্ব নিয়ে শেষ। কিন্তু হি কিল্ড, সে হত্যা করেছে, এই জন্য আপনি বলবেন কাকে? হি কিল্ড দ্য ম্যান, দ্য অ্যানিমাল। এই যে কিল্ড বলার কারণে আপনাকে একটা অবজেক্ট আনতে হয়েছে। এটা হলো ট্রানজিটিভ ভার্ব, যেটি ভার্বের গণ্ডি পেরিয়ে আরেকটা অবজেক্টকে রিকোয়ার করে। এটাকে বলা হয় আল মুতাআদ্দি, আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি, আল ফি'লুল লাজিম, আল ফি'লুল মুতাআদ্দি। যেমন মাতা, মারা গিয়েছে, ডাইড, নাজালা, নাজিল হয়েছে, নট নাজিল করেছে, জাআ, এসেছে, জাআ, এসেছে, জাআ, এসেছে। এখন আপনি দেখুন এই ভার্বগুলো আলাদা কোনো অবজেক্ট রিকোয়ার করে না। সাবজেক্ট ইজ এনাফ, বা ডুয়ার ইজ এনাফ, ডিটেল ইজ নট রিকোয়ার্ড, ফাইল ইজ এনাফ, মাফউল ইজ নট রিকোয়ার্ড। কিন্তু এখানে মাফউল, নাসারা, সে সাহায্য করেছে, কাকে? উত্তর দিতে হবে। সাআলা, সে প্রশ্ন করেছে, কাকে? ফাতাহা, সে খুলেছে, কি? এখানে আর কোনো কিছু নাই, এখানে আপনার এনাফ ইজ এনাফ, এখানে যথেষ্ট ইনফরমেশন, এখানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেয়া আছে, কিন্তু পরেরটাতে যথেষ্ট পরিমাণ নাই। ক্যাটাগরি নাম্বার, ক্লাসিফিকেশন নাম্বার 3, ফেল মূল বর্ণের দিক থেকে। একটু এটাকে আরেকটা আবার বলেন, একটু তাড়াতাড়ি গিয়েছেন তো ধরতে পারছিলাম না, মানে এনাফ ইনফরমেশন আছে আর এনাফ ইনফরমেশন নেই, অকর্ম এবং সকর্মটা একটু আরেকবার রিপিট করলে। ব্যাপারটা একটু খেয়াল করবেন, আমি ইয়েতে আসি। একটা ভার্বে, যেমন ধরুন আমরা ইংরেজিতে যেটাকে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ পড়ে এসেছি। কোন ভার্ব তার কর্তা নিয়েই যথেষ্ট থাকে, তার আর নতুন করে কর্মবাচ্যর প্রয়োজন হয় না। যেমন আপনি যদি বলেন সে এসেছে, তাহলে যথেষ্ট, সে এসেছে, ওকে এনাফ। সে পাঠিয়েছে, তখন আপনি প্রশ্ন করবেন কাকে পাঠিয়েছে, কি পাঠিয়েছে, আপনি এরকম প্রশ্ন করবেন। মাফউল, কি, কাকে, এটা হলো মাফউল বলা হয়, এটার উপর আমাদের আলাদা লেকচার আছে। সে মারা গিয়েছে, এটা হলো লাজিম, কারণ সে মারা গিয়েছে, শেষ, ইনফরমেশন ইজ এনাফ। আর কোশ্চেন করার নাই, আর কি, কাকে প্রশ্ন করার প্রয়োজন নেই। কিন্তু সে হত্যা করেছে, তখন বলবেন কাকে, কাকে হত্যা করেছে। এই তো, কাকে আপনার প্রশ্ন করতে হয়। একটি অবজেক্ট সেখানে রিকোয়ার করে, ডিমান্ড করে। সে মানে নাজিল হয়েছে, বৃষ্টি এসেছে, বৃষ্টি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এনাফ। কিন্তু তিনি নাজিল করেছেন, তখন আপনি বলবেন কি নাজিল করেছেন, কি, কাকে, এরকম প্রশ্ন করতে হয়। এমন যদি কোনো প্রশ্নের প্রয়োজন না হয় তাহলে সেটাকে বলা হয় লাজিম, এমন প্রশ্নের যদি প্রয়োজন হয় সেটাকে বলা হয় মুতাআদ্দি।
তার মানে বুঝতে পেরেছেন, এই ভার্বটি কমপ্লিট হতে হলে তার জন্য একটা সাবজেক্ট অবজেক্ট এটা থাকতেই হবে, অন্যথায় এটা পূর্ণ সেন্টেন্স নয়। আর যদি ফেলে লাজিম হয় তাহলে শুধুমাত্র তার সাবজেক্ট নিয়ে এসে এটি ফুল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়, এটা ফুল সেন্টেন্স হয়ে যায়। এগুলো আমরা পরে আরো বিস্তারিত অনেক আলোচনা করব। এখানে আমরা কিছু দিয়েছি। ফেল এর মূল বর্ণের দিক থেকে জি কোশ্চেনটা শুধু কি বা কাকে করা যাবে, কি বা কাকে, কখন বলা, কখন বলা না যাবে? কখন তো সব জায়গায় থাকে, সে মারা গেছে, কখন মারা গেছে ওইটা না, কখন এটা হবে কি কাকে, মাফউলটা মূলত কি কাকে, কি আর কাকে, এক্স্যাক্ট মাফউলটাই হলো কি কাকে। সে খেয়েছে, কি খেয়েছে, সে মেরেছে, কাকে মেরেছে, সে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে। মাফউল মানে হলো কি কাকে বা কাদের, এরকম। মাফুল বিহিটা শুধু মাফুল এটা বিহি। এক্স্যাক্টলি মাফুল মানে মাফুল বিহি, আসলে মাফুল বলতে মাফুল বিহি, অন্যটা মাফুল এর ক্যাটাগরিতে পড়ে, কিন্তু সেটা অরিজিনাল মাফউলের যেই কাজ সেই কাজটা অন্যগুলো করে না। কখন কিভাবে এগুলি হবে না উস্তাদজি, না জি কোন মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, এই প্রশ্ন এগুলি হবে না। হ্যাঁ, না ওগুলো না, কি কাকে, এরকম হলো প্রশ্নটা। এই প্রশ্নের সদুত্তর থাকলে সেটা হবে মুতাআদ্দি, আর এই প্রশ্নের সদুত্তর না থাকলে লাজিম। লাজিম, এক্স্যাক্টলি। সদুত্তর মানে ওই প্রশ্নের যদি প্রয়োজন হয়, উত্তর যদি প্রয়োজন হয় তাহলেই লাজিম, মানে মুতাআদ্দি। আর যদি উত্তর প্রয়োজন না হয় তাহলে তো সেটি তখন লাজিম হয়ে যায়। Does not need a transit, it intransitive. ইনট্রানজিটিভ, এক্স্যাক্টলি ইনট্রানজিট। ট্রানজিট মানে কি? ট্রানজিট মানে তো সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা হলো ট্রানজিট, ইনট্রানজিট। ওকে, তারপরে আমরা আসি মূল বর্ণের দিক থেকে। ফেল প্রধানত দুই প্রকার, মূল বর্ণের সংখ্যার দিক থেকে। মূল বর্ণের সংখ্যা, এখানে সংখ্যা শব্দ আপনি লিখে রাখবেন কাইন্ডলি। আসুলাসি 3 অক্ষর বিশিষ্ট, যেমন দরাবা, নাসরা, ফাতাহা। আর রুবাই 4 অক্ষর বিশিষ্ট, যেমন বাআসারা, জালজালা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দামদামা, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। এই যে দামদামা দেখেছেন এখানে 4টা বর্ণ, জালজালা 4টা বর্ণ, মূল বর্ণই 4টা, একটা 2বার উচ্চারিত হয়েছে এরকম না, কিন্তু বাআসারা মূল বর্ণই 4টি। এগুলোকে বলা হয় রুবাই। এখন মূল রিয়েল আলোচনায় আসি। অন্যান্য ভাষার মতো আরবিতেও শব্দের মূল কাঠামো ঠিক রেখে মাদ বা স্বরবর্ণ, ভাওয়েল পরিবর্তন অথবা অনুসর্গ, উপসর্গ, সাফিক্স, প্রিফিক্স যোগ করে নতুন ক্রিয়া গঠন করা হয়। ইংরেজি ভাষায় মূলত ক্রিয়ার পূর্বে বিভিন্ন প্রিপোজিশনস বা প্রিফিক্স ব্যবহার করে নতুন ক্রিয়া গঠন করে, যেমন স্ট্যান্ড থেকে উইথস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, সি থেকে ওভারসি, এবং ল্যাটিন মিটো শব্দটি থেকে কিছুটা বিবর্তিত হয়ে তার পূর্বে কয়েকটি প্রিপোজিশনাল প্রিফিক্স ব্যবহার করে অ্যাডমিট, ডেমিট, এমিট, অমিট, পারমিট, রেমিট, সাবমিট, ট্রান্সমিট। এইভাবেই মূলত আরবিতে শব্দ গঠন হয়। অর্থাৎ আরবিতে সাধারণত প্রিফিক্স যোগ করে শব্দ গঠন হয়, সাধারণত প্রিফিক্স যোগ করে। সাফিক্সও আছে, সেটা কি সেটা আমরা পরে দেখছি। আরবিতে সুলাসি বা রুবাই ফেলের সঙ্গে মাদ যুক্ত করে, মাদ, কিংবা কোন অক্ষরে দ্বিরুক্ত করে, ডাবল করে, অথবা অনুসর্গ, উপসর্গ যোগ করে, সাফিক্স প্রিফিক্স নতুন ক্রিয়া গঠন করা যায়। এই পদ্ধতিতে নির্মিত নতুন ক্রিয়াকে মাজিদ ফি বলে। মাজিদ ফি, মাজিদ ফি। তাহলে খেয়াল করবেন মূলত ভার্বের প্রকার কি? দুটো, একটা হলো সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, একটা হলো রুবাই 4 অক্ষর বিশিষ্ট। এখন এই 3 অক্ষর বিশিষ্ট বা 4 অক্ষর বিশিষ্ট ভার্ব গুলোকে আমরা তার পূর্বে কিছু বর্ণ যোগ করে এগুলোকে আমরা
বর্ধিত ক্রিয়াতে রূপান্তরিত করতে পারি। 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে বলা হয় সুলাসি। পড়ে আসলেন, এই যে সুলাসি। 3 অক্ষরের সাথে যদি আরো অক্ষর যুক্ত করে এটাকে বানানো হয় তাহলে এটাকে বলা হয় সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি, এই যে আক্ষরিক বর্ধিত ক্রিয়া, বর্ধিত ক্রিয়া। যেমন ধরুন কতালা, এর সঙ্গে আপনি একটা আলিফ যোগ করে দিলেন, কতালা। কতালা মানে হত্যা করা, কতালা মানে হলো কারো সঙ্গে যুদ্ধ করা। 4 অক্ষর বিশিষ্ট বর্ধিত ক্রিয়াকে বলা হয় সুলাসি মাজিদ ফি, মানে রুবাই মাজিদ ফি, সরি। 4 অক্ষর ক্রিয়াকে বলা হয় রুবাই, তার সাথে কিছু যোগ করা হয় তাহলে সেটাকে বলা হয় রুবাই মাজিদ ফি। এইরকম ভার্ব কোরআনে নাই, এই জন্য আমরা এটা আলোচনা করছি না। সুলাসি এবং রুবাই মুজাররাদ এর দুটো এবং মাজিদ ফি এর 13টি, মোট 15টি ফ্যামিলি আছে, কিন্তু কোরআনে আসলে 10টি ফ্যামিলি ব্যবহৃত হয়। সেজন্য আমরা 10টি ফ্যামিলি নিয়ে আলোচনা করব। ওকে, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তার জন্য নিশ্চয়ই আমাদেরকে একটু বোর্ডে যাওয়া দরকার, নাইলে বিষয়টা একটু জটিল হয়ে যাবে। আমি একটু বোর্ডে গিয়ে আপনাদের সামনে বিষয়টাকে একটু আলোচনা করি, একটু দেখুন কাইন্ডলি। বিসমিল্লাহ। আমরা কি বলছিলাম দেখুন তো, বলেছে আমরা as-sulasi 3-lettered verbs। আর রুবাই, এটা আপনারা জানেন, রুবাই মানে 4 থেকে এসে, রুবাই 4-lettered verbs। কিন্তু এই দুটো ভার্বের সাথেই প্রেফিক্স, প্রিফিক্স যোগ করে এটিকে বর্ধিত ক্রিয়াতে রূপান্তরিত করা যায়। আপনি প্রিফিক্স যোগ করতে পারবেন। এই যে প্রিফিক্স আপনি যোগ করছেন, এই যোগ করাটাকে বলা হয় মাজিদ। মাজিদ মানে হলো বর্ধিত। তাইলে 3 অক্ষরের সাথে যদি বর্ধিত করা হয় তাহলে বলা হবে as-sulasi al-mazid fi। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব কিন্তু তার মধ্যে বর্ধিত করা হয়েছে। যেমন ধরুন শব্দটি, এই বর্ধিত কিভাবে হয়? অনেক ভাবে বর্ধিত হয়। যেমন ধরুন মূল শব্দ হলো কফ তা লাম, কতালা। এখন এটাকে আপনি বর্ধিত কিভাবে করতে পারেন? কফের সাথে একটা আলিফ লাগিয়ে দিলেন, হয়ে গেল কতালা। অথবা দ্বিতীয় বর্ণটাকে, এই যে সেকেন্ড লেটারটাকে আপনি 2 বার উচ্চারণ করতে পারলেন, যেমন কতালা। হতে পারে আপনি প্রথম যে বর্ণ কফ তা লাম, তার আগে একটা হামজা দিয়ে দিলেন, আকতালা। হতে পারে আপনি মূল বর্ণ সবই ঠিক রাখলেন, এই যে কতালা, কিন্তু তার আগে একটা আলিফ দিয়ে দিলেন এবং প্রথম বর্ণের পরে একটা অতিরিক্ত তা দিলেন, ইকতাতালা। ওকে। অথবা হতে পারে যে এই যে প্রথম যে বর্ণ, হতে পারে যে আপনি কি করলেন, এই যে বর্ণ কিন্তু 3টা ঠিক আছে, প্রথম বর্ণের আগে একটা তা এবং প্রথম বর্ণের পরে একটা আলিফ, তা কতালা। হতে পারে মূল বর্ণ সবই ঠিক আছে কিন্তু তার আগে আপনি একটা ইস দিলেন, ইকতাতালা, ইস্তাকতালা, আলিফ সিন তা, ইস্তাকতালা, সরি এটা ইস্তাকতালা আপনি দিয়ে দিলেন। এইভাবে এই যে ইস্ট আপনি দিলেন, আলিফ সিন তা।
আর এরপরে কতালা তো আছে, কতালা ইস্তাকতালা, সে চাচ্ছে হত্যা করতে, সে হত্যা করতে চেয়েছে। এই যে বিভিন্ন দেখেছেন এই সুলাসি 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে কিন্তু আমরা এর সাথে আগে পরে বিভিন্ন জিনিস যুক্ত করে এটাকে মাজিদ ফিতে রূপান্তরিত করলাম। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এর দিক থেকে, বর্ণের সংখ্যার দিক থেকে ভার্ব 2 প্রকার, সুলাসি আর রুবাই। কিন্তু সুলাসি এর সাথে কিছু সাফিক্স যুক্ত করে এটাকে মাজিদ ফি করা যায়। যেমন আমরা এখানে কতগুলো দেখলাম, এগুলোকে আমরা ফ্যামিলি হিসাবে পড়বো। ওই যে আপনাদেরকে বলেছিলাম যে 10টি ফ্যামিলি আছে, ফ্যামিলি, এবং প্রত্যেকটা ফ্যামিলির কারণে এর অর্থ কিন্তু ডিফারেন্ট, অর্থের মধ্যে কিছু পরিবর্তন হয়, সেটা আমরা পরবর্তীতে পড়বো। দিস ইম্পর্টেন্ট। আবার এটা 4 অক্ষর বিশিষ্ট হলে রুবাই, সেটিও কিন্তু কিভাবে পরিবর্তন হবে যদি তার সাথে আমরা অতিরিক্ত বর্ণ যোগ করি, তাহলে রুবাই মাজিদ ফি। তাহলে আপনার মুখস্থ করে নিন টার্মটা, সুলাসি রুবাই, সুলাসি মাজিদ ফি, রুবাই মাজিদ ফি। এই টার্মগুলো মুখস্থ করুন। কতক্ষণ? 5 বার করে বলুন। আমরা মনে হয় সাউন্ড বন্ধ করে প্র্যাকটিস করি, সবাই কথা বলছি আমরা। প্লিজ সাউন্ড বন্ধ করে প্র্যাকটিস করেন প্লিজ। ওকে, আমি বুঝতে পেরেছি যে ইউ হ্যাভ অলরেডি ডান এনাফ প্র্যাকটিস। এখন আমাদের কাজ কি? একটা কোশ্চেন ছিল, তার মানে মুজাররাদটা কি মানে হচ্ছে যেটা হচ্ছে মেইন উইদাউট এনি প্রিফিক্স অর সাফিক্স? এক্স্যাক্টলি, উইদাউট এনি প্রিফিক্স এবং সাফিক্স, সেটাকে বলা হয় আস-সুলাসি আল-মুজাররাদ, আস-সুলাসি আল-মুজাররাদ। আর যার সাথে আমরা যুক্ত করেছি তাকে বলা হয় আস-সুলাসি আল-মাজিদ ফি। এই জায়গাটি আমরা এখন এখানে আলোচনা করছি। তবে রুবাতে মুজাররফ নাই? হ্যাঁ, আর রুবাই আল-মুজাররাদ, এই যে আমরা যে ভার্বগুলো দেখলাম 4 অক্ষর বিশিষ্ট, যেটাতে অ্যাড করা নাই, ওটা মুজাররদ। এই যেমন এখানে এই যে বাআসারা, জালজালা, দামদামা, এটা মুজাররাদ। কিন্তু এর সাথে আমরা আরো ওগুলোর মতো কিছু আমরা যুক্ত করতে পারি। যেহেতু কোরআনের ব্যবহার নাই, আর আমরা এখানে আরবি ভাষা শেখার জন্য নয়, বরং কোরআনিক আরবি আমরা আলোচনা করছি, সেজন্য আমি আর ওই অতিরিক্ত আলোচনায় একেবারেই গেলাম না। 4-এর অধিক বা 3-এর কম কোনো ভার্ব আরবিতে নাই? না, হতেই পারে না, হতেই পারে না। ভার্ব হয় 3 অক্ষর বিশিষ্ট হবে অথবা 4 অক্ষর বিশিষ্ট হবে। এটা হতেই, এই দুইটা হতেই হবে। এইটাই, এর বাইরে কোনো অবস্থাই নাই আর। তার মানে জি সরি, কথা বলছিল আরেকটা। দ্বিরুক্তিটা হলো ওই যে 2টা বর্ণকে যেটা যোগ করে, সেটা ওই যে ডাব্লিউ এর মতো, যেটা নামটা জানি কি ভুলে গেলাম, এটা মুদআফ। আর ট্রেডিশনালি আমরা ছোটবেলায় এটাকে কি পড়তাম জানি, আমরা তো জবর জের পেশ বলতাম, এটাকে জানি একটা অন্য একটা নাম বলতাম, তাজদিদ পড়তাম আর কি আমরা, তাজদিদ। এটাকে বলা হয় মূলত সাদ্দা। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করছি, এটা আসলে একটুখানি এখান থেকে বাহিরে। প্রশ্নটা আরেক ভাই বললেন কিছুক্ষণ আগে যে 3 অক্ষর বিশিষ্ট আর 4 অক্ষর বিশিষ্ট হয় ভার্ব গুলো, শুধু 2 অক্ষর বা 4-এর বেশি অক্ষর নাই। আসলে এটা কি কোনো কারণগত বিষয়, নাকি এটা প্র্যাকটিস আরাবিয়ানদের? না, এটা কারণ আছে। কারণ হলো আসলে মৌলিকভাবে পৃথিবীর সকল শব্দগুলি দেখবেন 3 বর্ণ থেকে উচ্চারিত। এটা ভাষার অরিজিন। ভাষা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ইন্সপিরেশন, ওহী দান, মানুষ ভাষা তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্সপিরেশনে, এবং এটা আল্লাহর নিদর্শন। তো ফলে বিষয়টা এরকমই হয়েছে, মানে সকল ভাষাতে আপনি খুঁজতে গেলে দেখবেন যে আসলে 3 অক্ষর থেকে শব্দগুলো এসেছে। তারপরে এখানে যে প্রিফিক্স, সাফিক্স ইত্যাদি তৈরি করা হয়েছে।
এটি ছাড়াও এটা আরবি ভাষা যেহেতু সহজ ভাষা, ল্যাঙ্গুয়েজ এর দিক থেকে আরবি হচ্ছে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ অন দ্য আর্থ, এর চেয়ে সহজ কোনো ভাষাই হতে পারে না। এই জন্য দেখুন ভার্ব গুলো কিন্তু ওই যে 3-4টি বর্ণের বাইরে এগুলো হয় না, এর বাইরে আর মানে আমি যাই বলবো এগুলো আমি বানিয়ে বলতে হবে আর কি, কিন্তু এগুলো কোনো টেক্সচুয়াল কোনো উত্তর নাই যে কেন 3 অক্ষর বিশিষ্ট হলো 4 অক্ষর, এর বাইরে কেন, এরকম কোনো কোনো উত্তর মানে আমরা পাইনি আর কি, দেখিনি কোথাও কেউ বলতে। আচ্ছা ওস্তাদ একটা, জি ওস্তাদ, সুলাসি তো 3 বোঝা যায় যে 3 থেকে, আর রুবাই হলো 4 থেকে, আর ফিহি মানে এর থেকে, মানে এর মধ্যে, ফি মানে এর মধ্যে, এর মধ্যে থেকে, কিন্তু মাজিদ মানে কি? মাজিদ মানে বাড়ানো, বা রব্বি জিদনি ইলমা আমরা পড়ি না, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, জিদ, জিদ থেকেই মাজিদ, তার মানে ডেরিভড, মানে মাজিদ ফি মানে ডেরিভড আর কি, ডেরিভড এক্স্যাক্টলি ডেরিভেটিভস আমরা মূলত তবে ডেরিভেটিভ ভার্বটা কি জাদা অতিরিক্ত জাদা এক্স্যাক্টলি জাদা, ওই জন্য তো ওই যে দুর্বল বর্ণ আছে জাদা, ওই জন্য জিদ, ওই দুর্বল বর্ণটা পড়ে গেছে যখন আদেশ সূচকে গিয়েছে রব্বি জিদনি, আলিফ নাই, আলিফ ড্রপড, omitted. ওকে, ডেরিভ ভার্ব তার মানে 4-5 অক্ষর বিশিষ্ট, 6 অক্ষর বিশিষ্ট হতে পারে। এক্স্যাক্টলি সেইটাই এখন আমরা দেখবো, এইটাই দেখছেন এখানে। তাহলে দ্বিরুদ ভার্ব যেগুলি সেখানে আমাকে 3টা লেটার ধরতে হবে না, এক্স্যাক্টলি ডেরিভেটিভ 3টা হতে পারে, 4টা হতে পারে, 4টা আরবি ভাষায় আছে, কোরআনে নাই। 4টি শব্দের ডেরিভড এটি আরবি ভাষায় আছে, কোরআনে তার ব্যবহার নাই বলতে গেলেই চলে। এখন যেমন রাদ্দাকে তাহলে আমরা এটা 3টা ওয়ার্ড ধরবো। হ্যাঁ 3 তো আসলে তো 3, রাদা তো আসলে রাদাদা। যদি শুধুই কেবলই 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে এটাকে বলা হয় আসুলাসি আল মুজাররাদ। সুলাসি 2 প্রকার, আসুলাসি আল মুজাররাদ, আসুলাসি আল মুজাররাদ শুধুই 3 অক্ষর বিশিষ্ট। জি এটা ঠিকই বলেছেন আপনি, শব্দটি মুদাআফ আর মুদাআফ দুটোই হতে পারে, কোনো সমস্যা নেই। দাঈফ মানে হলো দুর্বল, দাঈফ মানে হলো দুর্বল, আর মুদাআফ এর মানে হচ্ছে এটিকে আসলে ডাবল করা হয়েছে। দাঈফুন এর দুটো অর্থ আছে, দাঈফুন মানে হলো দুর্বল, আর দাঈফুন মানে হলো ডাবল। যেমন করেন আপনি দেখবেন লা তাকুলু রিবা আদআফান মুদাআফা, আদআফান মানে হলো দ্বিগুণ, অথবা যেটাকে দ্বিরুক্ত করে তাকে মুদাআফ দুটোই বলা যায়, কোনো সমস্যা নেই। মুদাআফ দুটোই বলা যায়। মুদাফ ইলাইহির এটা কি একই জিনিস? এটা মুদাফ না, ওটা মুদাফ ইলাইহি, ওটা মুদাফ ওটা, হ্যাঁ এটা শব্দটা এটা আমরা একটু দেখি। না আইন আছে এক্স্যাক্টলি, এখানে হলো মুদাফ ইলাইহি, এটা তো মুদাফ, এটা হলো মুদআফ। এই শব্দটি এসে যে দাঈফুন থেকে, দাঈফুন মানে হলো দ্বিগুণ, দাঈফাইন দ্বিগুণ, দাঈফুন। এই মুদাফ আর দাঈফুন মানে হলো দুর্বল, দোয়ার উপর যদি জবর হয় তাহলে দুর্বলতা। এখান থেকে আমরা বলি জয়ীফ হাদিস, দাঈফ মূলত দাঈফ, আমরা বলি জয়ীফ। বাংলায় দোয়াটাকে কখনো কখনো জোয়া হিসেবে উচ্চারণ করা হয়, ওয়ালা দাল্লিন, তাই না? দাঈফ এই দাঈফুন থেকে। আর দাঈফুন ক্বালা লিকুল্লিন দাঈফুন, কোরআন আছে লিকুল্লিন দাঈফুন মানে হলো দ্বিগুণ, লিকুল্লিন দাঈফুন। এখান থেকেই আপনি মাজিদ ফি করতে পারেন। কিভাবে মাজিদ ফি করতে পারেন? এই শব্দটিকে আপনি মাজিদ ফি করতে পারেন, দাআফা দ্বিগুণ করা হয়েছে, অথবা আদআফা
এখানে নাই, এটা হলো আলিফ। আদআফা দ্বিগুণ করা হয়েছে। আদআফা থেকে মুদআফ, এই যে মুদআফ আর দাআফা যদি আমরা বলি দাআফা, দাআফা থেকে হলো মুদাআফ, দুটোই উচ্চারণ বিশুদ্ধ। ওইটা মাজদার না মুক্তার ভাই? ইয়েটা মুদাফ যেটা মুদাআফ এটা বা মুদাআফ এটা মাজদার না, এটা মাফউল। আচ্ছা, এটা মাফউল। এটা আমরা পড়বো আমাদের এই বেসিক কোর্সে, কিন্তু এটা আছে। আমরা বেসিক কোর্সটা জি হঠাৎ এই কথাটা আমার কানে আসলো, দোয়াকে জোয়া উচ্চারণ করে বাংলায়, এটা মানে কি? এটা আমি যখন রহিম আফরোজের ফিরোজ রহিম সাহেব যখন নামাজ পড়াতেন ওরা দলিন বলতেন, দলিন, তখন আমার কাছে মনে হতো ভুল বলছেন কিনা। ভুল বলেননি তো, বলা যায়, দুটো উচ্চারণই শুদ্ধ। তবে কোরআনের ক্ষেত্রে আমরা দোয়াদ উচ্চারণটাকে, যেহেতু দোয়াদ হলো কোরাইশি ল্যাঙ্গুয়েজ, আপনার ইয়ে কি বের হচ্ছে ওই কি বলে মোবারকের গাড়ি? কোরআনের ক্ষেত্রে আমরা দোয়াদ উচ্চারণটাকেই আমরা প্রাধান্য দিই। কোরআনের ক্ষেত্রে আমরা দোয়াদের উচ্চারণটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, জোয়াটা না। জোয়াটা এখানে দুর্বল উচ্চারণ, দোয়াদ উচ্চারণটা আমরা চাই কোরআনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? অতএব ওয়ালা জোয়ালিন পড়লে কোনো ভুল নাই, ওয়ালা দোয়ালিন ওয়ালা জোয়ালিন বোথ আর কারেক্ট। যে মুক্তার ভাই, আপনি বললেন দাইফ যে দুর্বল, আর একটা বললেন দাইফ হচ্ছে দ্বিগুণ। জি, ইয়ে কি একই বানান? কি একই? হ্যাঁ, ওই যে বানানটা দেখালাম, দোয়াদ আইন উচ্চারণ, আরবি ভাষা কিন্তু উচ্চারণের উপরেই নির্ভর করে, এত ব্যাপক ভাবে নির্ভর করে উচ্চারণ। যেমন এখানে দোয়াদের উপর জবর হলে এটা হয় দুর্বল, আর দোয়াদের নিচে যদি কাসরা হয় তাহলে এটা বানান হলো দ্বিগুণ। আমরা যেটা বয়স্ক লোকদেরকে জয়ীফ মানুষ বলি, সেই জয়ীফ। জি জি, ওই জয়ীফ, ওই জয়ীফ হাদিসও তো জয়ীফ, ওই কারণে দুর্বল। একই। থ্যাংক ইউ। আচ্ছা, মানে আইনের নিচে যদি জের হয়ে যায় তখন দুর্বল হয়ে যায়? দুর্বল হয়ে যায় না, না, তখন ডাবল হয়ে যায়, ডাবল হয়ে যায়। আচ্ছা, জি। তাহলে আমরা এখানে দেখুন, এটাকে বলা হয় আল মুজাররাদ, আস-সুলাসি আল মুজাররাদ, শুধুই সুলাসি। এই শুধুই সুলাসি এই ভার্বগুলো মোট 6টি স্মল গ্রুপে বিভক্ত। একটু খেয়াল করবেন, এটাকে বলা হয় মডার্ন আরবিকে ফ্যামিলি নাম্বার 1। আমরা 10টা ফ্যামিলির কথা বলেছি না? এটা হলো ফ্যামিলি নাম্বার 1, আস-সুলাসি আল মুজাররাদ। এই ফ্যামিলি নাম্বার 1-এ 6টি স্মল ফ্যামিলি রয়েছে, স্মল গ্রুপ রয়েছে। যেমন ধরুন, নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুম। রূপান্তরটা পার্থক্যটা দেখেছেন? যেমন ধরুন, ফাইলে মাদি এর ক্ষেত্রে নাসারা, কিন্তু ফাইলে মুদারের ক্ষেত্রে এখানে সাদের উপর ফাতহা, কিন্তু এখানে গিয়ে হয়েছে দম্মা, ইয়ানসুরু। ফাইলে মুদার আলামত ইয়া, কিন্তু হয়ে গেছে ইয়ানসুরু। দরাবা মাদিতে তিনটার উপরই ফাতহা, কিন্তু মুদারিতে গিয়ে দ্বিতীয়টা নিচে কাসরা, দরাবা ইয়াদরিবু। এখানে পড়লেন ইয়ানসুরু, এটা পড়ছেন ইয়াদরিবু, সেকেন্ড লেটার, এটি কাসরা বিশিষ্ট। 3 নম্বরে এখানে দেখুন, তিনটাই ফাতহা বিশিষ্ট, ফাতাহা, এবং মুদারিতে গিয়েও সেকেন্ড লেটারটি ফাতহা বিশিষ্ট। মনে রাখবেন যে সেকেন্ড লেটার ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। এখানে দেখেন সেকেন্ড লেটারের উপর দম্মা, এখানে সেকেন্ড লেটারের উপর নিচে কাসরা, এখানে সেকেন্ড লেটারের উপর ফাতহা। পরিবর্তন হয় মূলত সেকেন্ড লেটারটি। এটি আরবিকে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখানে ফেলে মাদিতে তিনটাই ফাতহা বিশিষ্ট, ফাতাহা, দরাবা, নাসরা, তিনটাই ফাতহা। কিন্তু এখানে 4th নম্বর প্যাটার্ন এসে দেখেন, ফেলে মাদিতে সেকেন্ড লেটারে কাসরা, সামিআ,
কিন্তু ফেলে মুদারিতে ইয়া বা জবর হয়ে গেছে, ফাতহা হয়ে গেছে। ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ। 5 নম্বরে সেকেন্ড লেটারে কাসরা এবং ফেলে মুদারিতে সেকেন্ড লেটারে কাসরা। হাসিবা ইয়াহসিবু। 6 নম্বরে সেকেন্ড লেটার দম্মা এবং মুদারিতে ইউ সেকেন্ড লেটার দম্মা, যেমন কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু। এখানে কোরআনের এখানে এগুলোর অর্থ হলো সাহায্য করা। আমি ভার্বের অর্থ দিইনি, ভার্বাল নাউনের অর্থ এখানে দেয়া আছে। নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু। আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো এগুলোকে ভালো করে মুখস্থ করার জন্য। এটা মুখস্থ না করে আমি সামনে এগোতে চাই না। বলুন প্লিজ। তো এটা তো আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। এখন আমরা তারপরে বিষয়টা একটু দেখি। দেখুন, ওকে, এইটা হলো নাসারা, এই ফ্যামিলির ভার্ব যেগুলো কোরআনে ব্যাপকভাবে এসেছে। তাহলে এটাকে আমরা বলবো ফ্যামিলি নাম্বার 1/1, নাসারা 1 এর 1। এইভাবে আমরা যখন পরবর্তীতে আলোচনা করব, এই আলোচনা আপনাদের জন্য জরুরি। নাসরা ইয়ানসুরু, বালাগা ইয়াবলুগু, বাসাতা ইয়াবসুতু, তারাকা ইয়াতরুকু, হাশারা ইয়াহশুরু, খারাজা ইয়াখরুজু, খালাদা ইয়াখলুদু, খালাকা ইয়াখলুকু, দাখালা ইয়াদখুলু, যাকারা ইয়াযকুরু, রাযাকা ইয়ারযুকু, সাজাদা ইয়াসজুদু, শাআরা ইয়াশউরু এবং ওয়ামা ইয়াশউরুন সূরা বাকারা শুরুতে পড়ে। নাকালা ইয়ানকুলু, হাকামা ইয়াহকুমু, সাকাতা ইয়াসকুতু, নাকাদা ইয়ানকুদু, শাকারা ইয়াশকুরু, সাদাকা ইয়াসদুকু, আবাদা ইয়াবুদু, তা'বুদুন। এটা কেন তা'বুদুন, কেন বুদান হলো না? তা'বাদুন কেন হলো না? এই যেটা ফাসাকা ইয়াফসুকু, কাতালা ইয়াকতুলু, কাআদা ইয়াকউদু, কাতামা ইয়াকতুমু, কাতাবা ইয়াকতুবু, কাফারা ইয়াকফুরু, মাকারা ইয়ামকুরু, নাফাখা ইয়ানফুকু, নাযারা ইয়ানজুরু, তালাবা ইয়াতলুবু, কানাতা ইয়াকনুতু, হারাসা ইয়াহরুসু, সারতারা ইয়াসতুরু, আমারা ইয়ামুরু। এখানে আমরা সবগুলো ভার্ব দিয়ে দিয়েছি। এটা আজকে আপনি মুখস্থ করবেন, নট নেসেসারিলি, কিন্তু এটা আপনার কাছে থাকবে। এটা আপনি বারবার ভাই, এটা কোরআন শরীফের সবগুলো আপনি দিয়ে দিচ্ছেন এই অধিকাংশ 1.1 ফরম্যাট, 1.1 এ অধিকাংশ দিয়ে দিয়েছি, অধিকাংশ। আচ্ছা, আর বাকি যেগুলো আছে ওগুলো রেয়ার, বাকিগুলো রেয়ার। এই জন্য এখানে আমরা সব দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? কোন কোরআন আছে তাকতুমুন, তাকতুমুন তোমরা গোপন করো। ইয়াকতুবুন তারা আছে, তারা ইয়ে করে। ইয়াকফুরুন তো শত শতবার আছে। ইয়াকফুরুন, তাকফুরুন, ইয়ামকুরুন আছে সব। ওয়ানুফিখা ফিস সূরি, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি সেটাও আছে। দেখুন, ইয়ানজুরুন আছে, ইয়াতলুবুন আছে, তাতলুবু আছে, ইয়াকনুতুন আছে। এইভাবেই আমরা এই ভার্বগুলোকে মুখস্থ করে নিতে হবে। ওকে, family number 1/2, দরাবা ইয়াদরিবু। দেখুন, দরাবা ইয়াদরিবু, মালাকা ইয়ামলিকু, হামালা ইয়াহমিল। এখানে দেখেন সেকেন্ড লেটার সব সময় জের, সবগুলোতে। সবারা ইয়াসবিরু, যালামা ইয়াজলিমু, আরাফা ইয়ারিফু, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আকালা ইয়াকিলু, সাবাকা ইয়াসবিকু, রাজা ইয়ারজিউ, قدر يقدر، كذب يكذب، كسب يكسب، غفر يغفر। অর্থ দেয়া আছে সবগুলোর। ফ্যামিলি নাম্বার 1/3, ফাতাহা ইয়াফতাহু। এই যে এখানে তায়ের উপর ফাতহা, এখানেও তায়ের উপর ফাতহা, সেকেন্ড লেটার। যাহাবা ইয়াযহাবু, যাহাবা হায়ের উপর ফাতহা, এখানে হায়ের উপর ফাতহা। লাজা ইয়ালজাউ, জিমের উপর এখানেও কি জবর, এখানে জবর। সাআলা এখানে হামজার উপর জবর, এখানে হামজার উপর জবর।
ইয়াসআলু, করাআ ইয়াকরাউ, যে র এখানে দেখুন র এর উপর জবর, দারাআ র এখানে র এর উপর, শাগালা ইয়াশগালু, জামাআ ইয়াজমাউ, মানাআ ইয়ামনাউ, কাতা ইয়াকতাউ, শারাহা ইয়াশরাহু, দাফা ইয়াদফাউ, রাফা ইয়ারফাউ, যারা ইয়াজআরু। এরপর আমরা যেটা দেখি ফ্যামিলি নাম্বার 1 এর 4, সামিআ ইয়াসমাউ, আমিলা ইয়ামালু, তাবিআ ইয়াতবাউ, কারিহা ইয়াকরাহু, খাসিরা ইয়াখসারু, গাদিবা ইয়াগদাবু, ফাকিহা ইয়াফকাহু, কাদিমা ইয়াকদামু। সামিআ ইয়াসমাউ, সালিমা ইয়াসলামু, দহিকা ইয়াদহাকু, সাখিরা ইয়াসখারু, কাবিলা ইয়াকবালু, হাজিনা ইয়াহজানু, শাহিদা ইয়াশহাদু। এবং আরো কিছু ভার্ব এখানে দেয়া হয়েছে, শারিবা ইয়াশরাবু পান করা, রহিমা ইয়ারহামু রহম করা, সাঈদা ইয়াসআদু আরোহণ করা, ফারিহা ইয়াফরাহু রাহু খুশি হওয়া, জাহিরা ইয়াজহারু জাহের, আমরা বলি জাহির করা প্রকাশ করা, আলিমা ইয়ালামু ইলম জানা, হামিদা ইয়াহমাদু প্রশংসা করা আলহামদুলিল্লাহ, হাফিজা ইয়াহফাজু হেফাজত করা মুখস্থ করা, ফাহিমা ইয়াফহামু ফাহম মাফহুম বুঝা, রাকিবা ইয়ারকাবু, রাকিবা ইয়ারকাবু আরোহণ করা, আরবিতে বাসকে বলা হয় রাকিব। তাহলে এখানে ফ্যামিলি নাম্বার 1 এর 5, ওয়ারিসা ইয়ারিসু, হাসিবা ইয়াহসিবু, ওয়ারিসা রায়ের নিচে এখানে কাসরা, এখানে রায়ের নিচে কাসরা, কিন্তু এখানে ওয়ারিসা এটা আসলে মুতাল ভার্ব, সহি ভার্ব না। ইয়ারিসু, ওয়াসাকা ইয়াসিকু, দেখেছেন ওয়া কিন্তু পড়ে গেছে ফাইলে মুদারিতে গিয়ে, এর জন্য এটাকে বলা হয় দুর্বল ভার্ব। কিন্তু আইন কালেমাতে যে রয়েছে হাসিবা ইয়াহসিবু, নাইমা ইয়ানাইমু, ইয়াইসা ইয়াইসু। ফ্যামিলি নাম্বার 1 এর 6, কারুবা ইয়াকরুবু, হাসুনা ইয়াহসুনু, আজুমা ইয়াজুমু, কাসুরা ইয়াকসুরু, তাহুরা ইয়াতহুরু, কাবুরা ইয়াকবুরু। কোরআন আছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন, বাউদা ইয়াবউদু। ওখানে কি ওটা টাইপো, যে প্রথম কারুবা ইয়াকরুবু, ইয়া কাফের উপর সুকুন, এক্স্যাক্টলি কাফের উপর সুকুন, ইয়াকরুবু এটা টাইপো। হ্যাঁ, তারপর হলো কামুলা ইয়াকমুলু, সুউবা ইয়াসউবু কঠিন হওয়া, সাকুলা ইয়াসকুলু, সাকুলাত মাওয়াজিনু কোরআনে আছে, শারুফা ইয়াশরুফু, কাসুরা ইয়াকসুরু। ওকে, দেখেছেন এইটাই আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন এগুলো তো আপনি একদিনে মুখস্থ করবেন না, আপনার আমার যেটা কাজ সেটা হলো এইখান থেকে জিনিসগুলোকে বুঝা। নিম্নোক্ত ফেলগুলোকে ফেলে মাদি এবং ফেলে মুদারিতে রূপান্তরিত করুন। যাকারা ইয়াযকুরু, যাকারা যাকারা, যাকারু যাকারাত, যাকারাতা যাকারনা, যাকারতা যাকারতুমা, যাকারতুম যাকারতি, যাকারতুমা যাকারতুনা, যাকারতু যাকারনা, ইয়াযকুরু ইয়াযকুরান ইয়াযকুরুনা। এখানে কিন্তু বিভিন্ন এই যে ক্ল্যান স্মল ফ্যামিলি ধরে ধরে আমরা ভার্ব দিয়ে দিয়েছি, এই ফ্যামিলি ধরে ধরে ভার্ব গুলোকে আপনারা রূপান্তরিত করবেন, এটা আপনাদেরকে শিখতে হবে। ওইখান থেকে শিখে এই ফর্ম গুলো ফিল আপ করবেন আপনারা, ওইখানে দেখে দেখে না, ওইখান থেকে শিখে দেখবেন যে কতটুকু মনে আছে। যেমন দহিকা, হায়ের নিচে এখানে কাসরা আছে, কিন্তু পরে গিয়ে এখানে কি হবে ইয়াদহাকু, দহিকা ইয়াদহাকু। এই যে আমি মুখস্থ হয়ে গেছে দেখেন না আমার, মানে এটা আমি করতে করতে, যেমন সামিআ ইয়াসমাউ, তাবিআ ইয়াতবাউ, মানাআ ইয়ামনাউ, ইয়ামনাউ এখানেও নুনের উপর ফাতহা, ওইখানে নুনের উপর ফাতহা। সামিআ ইয়াসমাউ এখানে কাসরা, ওইখানে ফাতহা। কাতাআ ইয়াকতাউ, কারিহা ইয়াকরাহু এখানে কাসরা কিন্তু এখানে ফাতহা। আমিলা ইয়ামালু এখানে কাসরা কিন্তু এখানে ফাতহা। সালিমা ইয়াসলিমু এখানেও ওইখানেও ফাতহা। শারাহা ইয়াশরাহু এখানে ফাতহা, ওইখানেও ফাতহা। হাসুনা ইয়াহসুনু, শাআরা ইয়াশউরু এখানে ফাতহা কিন্তু এখানে দম্মা।
মালাকা ইয়াম লিকু, এখানে দেখেন ফাতহা, কিন্তু এখানে ইয়াম লিকু। সাখিরা ইয়াসখারু, এখানে কাসরা কিন্তু এখানে ফাতহা। কাতামা ইয়াকতুমু, এখানে ফাতহা কিন্তু এখানে দম্মা। দরাবা ইয়াদরিবু, এখানে ফাতহা এখানে কাসরা। কারুবা ইয়াকরুবু, এখানে দম্মা এখানে দম্মা। মাকারা ইয়ামকুরু, এখানে ফাতহা কিন্তু এখানে দম্মা। নাফাকা ইয়ানফুকু, এখানে ফাতহা কিন্তু এখানে দম্মা। নাজরা ইয়ানজুরু, এখানে ফাতহা এখানে দম্মা। হামালা ইয়াহমিলু, এখানে ফাতহা কিন্তু এখানে কি কাসরা। এভাবে আপনারা সবগুলো ফেলে মাদি এবং মুদারি রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ। তো আজকের চ্যাপ্টারটা বেশ অনেক কিছু এর সাথে আছে, অনেক আলোচনা এর সাথে সম্পৃক্ত, এই জন্য আমি এটাকে আপনাদের পড়ার জন্য দিয়ে দিলাম। এটা নিয়ে বেশি সময় আর নিতে চাই না, আপনারা এটা ভাষায় পড়বেন কাইন্ডলি। জিনিসটাকে একটু বেশি করে ব্যাপকভাবে পড়তে হবে, এই ক্লাস আমাদের জন্য খুবই জরুরি। জি, একটা কোশ্চেন, এই ফ্যামিলির তো আপনি জাস্ট প্রেজেন্ট আর পাস্ট এই দুইটাই বললেন, তো বাকি আমাদের অন্য কিছু আর লাগবে না আমাদের, তাই তো? অনেক আছে, সেগুলো আমরা পরে গ্রাজুয়ালি উঠতেছি আর কি। ফ্যামিলি তো আমরা প্রেজেন্ট আর ফার্স্টে আমরা বলেছি এটা একটা ভিন্ন, যে আমরা এখানে প্রেজেন্ট ফার্স্ট বলেছি হলো ইয়ে করার জন্য, শোনা যাচ্ছে না। হ্যাঁ, ও সরি, আচ্ছা হ্যাঁ, এখানে যেটি আমরা ফ্যামিলির প্রেজেন্ট এবং পাস্টের আলোচনা আমাদের এখানে মুখ্য না, আমাদের এখানকার মুখ্য আলোচনা হলো ফ্যামিলিগুলো বুঝা। ফ্যামিলির প্রেজেন্ট পাস্ট আপনি আগেই পড়ে আসছেন, আমরা আগে কিন্তু মাদি এবং মুদারি পড়েছি, অতএব ওই আলোচনা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আমরা এখন ফ্যামিলিগুলো পড়লে ওই সূত্রের মধ্যে ডাইস এর মধ্যে আমরা ফেলে দেব, তারপরে আমরা এই ফ্যামিলি ধরে ধরে অনেক আলোচনা আছে। আমরা এখনো শুধুমাত্র ফ্যামিলিগুলো বোঝার চেষ্টা করছি। ফ্যামিলিগুলো বোঝার পর ভার্বের যে ক্লাসিফিকেশন পড়লাম না, এই ক্লাসিফিকেশন অনুসারে আবার ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, এবং প্রত্যেকটা ফ্যামিলির বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত। জি, কয়েকজন আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে সিস্টার ফাহমিদা মুন্নির ওই আর্টিকেল গুলো একটু পোস্ট করার জন্য, আমি কম্বাইন করেছি। আমার কোরআন আমার ভালোবাসা এবং আমার কোরআন ভালোবাসা ডিসকাশন গ্রুপের মধ্যে 1 to 38 কম্বাইন করে আমি পোস্ট করেছি এই মাত্র, যাদের দরকার ওখান থেকে নিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সিস্টার কি আজকে জয়েন করেছিলেন? জি না, উনি জয়েন করেননি, উনি করবেন, উনি লজ্জা পাচ্ছেন, একটু ডিসকমফোর্ট ফিল করছেন যে ইফ শি টক্স হয়তো অনেকের জন্য অ্যানোয়েন্স হয়ে যাবে, বাট উনি মাঝে মাঝে জয়েন করবেন ইনশাআল্লাহ। না, আমার মনে হয় শি ক্যান জয়েন আস এভরিডে, যদি উনি অ্যাডভান্স লেভেলে আছেন, নো প্রবলেম, আমরা তো তার মাধ্যমে উপকৃত হতে পারি। ইফ হি raises a few issues, আমরা ওগুলো নিয়ে আলোচনা করলাম, we will get mutually benefited ইনশাআল্লাহ। আরেকটা ওই মহিলাদের কোরআন ক্লাস করান আর কি, গ্রামার ক্লাস করান এরকম একটা টাইমে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে কনফ্লিক্ট আছে, নো প্রবলেম ইনশাআল্লাহ। জি, তো হ্যাঁ, একটা খুব বেসিক প্রশ্ন, ইট মে সাউন্ড a bit silly, আমরা এই যে ব্রেকডাউন করছি ভার্বের বিভিন্ন ফ্যামিলি, তারপরে সাবগ্রুপ, তারপরে এই যে 14টা ইয়ের জন্য, প্রোনাউনের জন্য, তো নিশ্চয়ই এটার কারণ আছে। তো এই ব্যাপারে মানে আমি ঠিক প্রশ্নটা আমার মাথায় আসছে যে এই এত ব্রেকডাউন, এই যে আজকে অনেক ব্রেকডাউন শিখলাম, এই ব্রেকডাউনের নিশ্চয়ই কারণ আছে, তো এই কারণটা কি সংক্ষেপে একটু শেয়ার করা যায়? কারণটা আসলে ওইরকম কোনো কিছু না, কারণটা হলো এটা ভাষার বৈশিষ্ট্য, এক নাম্বার কথা, এটা আরবি ভাষার বৈশিষ্ট্য। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা ধরুন ডেরিভেটিভস, এটা যা আমরা জানলাম, বা প্রোনাউনের উপর ভিত্তি করে এটাকে সিম্পল করে দেওয়া হয়েছে। মানে আরবি ভাষা হলো এমন একটি ভাষা, এমন যে এটার ভার্বের মধ্যে সব কিছু আছে,
মানে অল সলিউশনস আর দেয়ার, ওয়ান স্টপ সলিউশন। ভার্বের কাছে গেলে আপনি সব পেয়ে যাবেন। কে কাজটা করছে, কখন কাজটা করেছে, কিভাবে কাজটা করেছে, এগুলো সবই কিন্তু ভার্ব থেকে আপনি পেয়ে যাবেন। তো ফলে আপনি অন্যান্য ভাষায় যেমন ডু, এর মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না কি আই ডু, নাকি উই ডু, নাকি দে ডু, মেল আর ফিমেল, কোনো কিছু আপনি পাবেন না। কিন্তু এটা ভার্বের, আরবিতে ডু ভার্বের কাছে গেলে আপনি একেবারে আপনি নির্বিঘ্নে আপনি বলে দিতে পারবেন কে কাজটা করেছে। পুরুষ, নারী, একজন, দুজন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন। দিস ইজ দ্য বিউটি অফ দিস ল্যাঙ্গুয়েজ। এবং এই জন্য ব্রেকডাউন এখানে এতটা জরুরি। ব্রেকডাউন যত বেশি ব্রেকডাউন হয়, ডিসেন্ট্রালাইজেশন যত হয়, তত সহজ হয় এটা। আরবি ভাষাটা মূলত এভাবে সহজ করা হয়েছে। যাদের মাদার ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ওস্তাদজি, তাদের তো অসুবিধা মনে হয় না খুব একটা হয়। আমাদের কোনো অসুবিধা হবে না। আপনি একটু, আমরা তো গ্র্যাজুয়ালি আগাচ্ছি, দেখবেন যে কিছুদিন পরে এটা ইট উইল বিকাম সো সিম্পল ইনশাআল্লাহ। যেটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আপনি বলছেন যে আরবি ভাষা হচ্ছে সবচেয়ে সহজ একটা ভাষা, পৃথিবীর আমার কাছে মনে হয় না, পৃথিবীর সবচেয়ে সহজ। ভার্বের যে ক্যাটাগরি যেভাবে মনে রাখতে হবে, এইটা দেখেই তো মনে হচ্ছে কঠিন, বাকি তো না, পড়ে আমরা শোন, আমাদের কথা বলি, আমরা যারা বাংলা ভাষা শিখেছি, আমাদের জন্য পৃথিবীর কোনো ভাষাই কঠিন হওয়ার কথা না, বেসিক্যালি অ্যারাবিক না। এতগুলো বর্ণ বাংলা ভাষায়, এক একটার এক এক রকম স্টাইল এবং উচ্চারণ, শব্দ সংখ্যা কম, সেটা একটা ভিন্ন ইস্যু, অতটা অ্যাডভান্স না, কিন্তু এত বর্ণ এবং এত ধরনের উচ্চারণ, একই সাউন্ড কিন্তু তারপরে ভিন্ন অর্থ, এটা তো শুধু এইটাই যখন আমরা শিখতে পেরেছি, তখন অন্যটা তো আমাদের জন্য কঠিন হওয়ার কথা না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেথোডোলজির কারণে আমরা আরবিটা শিখি না। ধরুন আপনারা যেটা এখানে আপনার যে স্টাইলে পড়ছেন, আমরা তো মাদ্রাসা স্টাইলে আমরা কোনোদিনই পড়িনি। স্টাইলে পড়লে মাদ্রাসার সকল ছাত্ররা কোরআনের তারা এক্সপার্ট হয়ে যেত, কিন্তু কেউ এভাবে পড়েনি। ওই গদবাদা এবং কঠিন স্টাইলে পড়েছে, অধিকাংশ বুঝেনি, বাকিরা যারা বুঝতে পেরেছে তারা অর্ধেক বুঝেছে, বাকি অর্ধেক বুঝেনি, এইভাবেই চলেছে। কিন্তু এটা নিয়ে আমাদের এই অঞ্চলের কথা বলছি, আমাদের মতো করে যেভাবে গবেষণা হওয়া দরকার ছিল, এটা হয়নি। আপনি দেখুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষায় লোকেরা কথা বলে, যে ভাষায় সবচেয়ে বেশি কথা বলে, মানে যে ভাষায় দেশের সংখ্যা বেশি, এটা তো আরবি। কতগুলো দেশ, আপনি ইংরেজি, কতগুলো দেশের লোকেরা ইংরেজিতে কথা বলে। ইট হ্যাজ বিকাম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা এখন মনে করছি যে ইট ইজ সো ইজি। বাংলাদেশ থেকে যারা সৌদি আরব, আরব বিশ্বে যায়, মানে হিসেবে লেবার ভিসা যারা যায়, তারা দেখবেন 6 মাস পরে তারা অনর্গল আরবিতে কথা বলে। এটা যদি চাইনিজ বা জাপানিজ হতো, তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো? তো মানে সহজ, আমরা মেথোডোলজিটা যদি অ্যাপ্লাই করতে পারি, ইট ইজ সো সিম্পল। আর কোরআনিক অ্যারাবিক তো আরো সিম্পল, আলহামদুলিল্লাহ। এখন ভার্বের যে ক্যাটাগরি গুলো আমরা বললাম, এই আলোচনা তো আপনারা এখন যে আলোচনায় আছেন, এই আলোচনায় আমরা মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই। মানে এত নিটিগ্রিটি, এত ইন্ট্রিকেট লেভেলে, এত ডিপার লেভেলে আমরা কখনো পড়ি না। আমরা গদ বাদা কি পড়ে গিয়েছে, আপনি এখন বললে ইউ উইল লাফ, আপনি হাসবেন হয়তো যে আমরা কি পড়েছি। আমরা পড়েছি আরো সিম্পল, আমরা পড়েছি আরো সিম্পল সেটা। তো সেজন্য আমাদের আপনারা আরো গভীরে যাচ্ছেন, তো কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য আরো তৈরি করবে, আরো ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দি কোরআন তৈরি করবে ইনশাআল্লাহ। আর প্রত্যেকটারই কারণ আছে, এই কারণগুলো আমরা পরে আলোচনা করবো। যে ফ্যামিলি গুলোর বৈশিষ্ট্য আছে, এই যে ভার্বের ক্লাসিফিকেশন বললাম, এই ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্য আছে, এগুলো সব আলোচনা করবো পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আজকে তাইলে আমরা আর বেশি নেব না আপনাদেরকে, কারণ হলো এখানে ভার্বের ক্লাসিফিকেশনটাই মুখস্থ করা আমাদের জরুরি। এটা মুখস্থের ইস্যু, অন্য কোনো ইস্যু না, বোঝা না, মুখস্থ করা। আর ভাষা আসলে মুখস্থই করতে হবে, ভাষা বোঝার ইস্যু না, ভাষা মুখস্থ করার ইস্যু। কারণ শব্দ তো আপনাকে মুখস্থ করতে হবে, শব্দ তো আর বানায় বলা যায় না যে এটা এরকম এরকম। ঠিক আছে তাইলে শাহের ভাই। জি আলহামদুলিল্লাহ।
মুক্তার ভাই জাস্ট এই কালকের আর আজকের পোস্টটা একটু যদি তাড়াতাড়ি অনেকেই রিকোয়েস্ট করছে তাহলে ওই কালকেরটা আমি দেখে টিউসডে টিউটোরিয়াল হয় তো টিউটোরিয়াল আগে আমরা রেডি থাকতে পারি আর কি একটু সবাই। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহু খাইরান। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।